সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Google ফর্ম ব্যবহার করে অনলাইন ভিত্তিক প্রশ্ন তৈরি করা যায়। শুধু প্রশ্নই না, আসলে এই Google ফর্মের সাহায্যে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, যেটা ভর্তি ফর্ম বলা হয়, সেটাও কিন্তু আমরা অনলাইনেই সংগ্রহ করতে পারি, যেটার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্ত তথ্য সংগ্রহ করা যায়। কিংবা ধরুন আপনি কোনো প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের তথ্য আপনি সংগ্রহ করতে চাচ্ছেন, সেটাও কিন্তু এই Google ফর্মের সাহায্যে ঘরে বসেই আপনি সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইন ভিত্তিক প্রশ্ন তৈরি করা যায়। তো সেটা প্রথমে যার জন্য আপনার হচ্ছে একটা ভ্যালিড ইমেইল আইডি প্রয়োজন। আশা করি সেটা আপনাদের আছে। যদি না থাকে সেটা আপনারা খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে একটা জিমেইল আইডি খুলে নেবেন। তো ধরে নিচ্ছি আপনাদের সবার একটা করে জিমেইল আইডি আছে। তো জিমেইল আইডিতে প্রবেশ করার জন্য আপনাকে একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি নরমালি ফায়ারফক্স ব্যবহার করে থাকি, এই যে এখানে আছে। তো আপনাদের পিসিতে অন্য কোনো ব্রাউজার থাকতে পারে, Google Chrome থাকতে পারে বা অন্য কোনো ব্রাউজার থাকতে পারে। আমি আমার ব্রাউজার মানে ফায়ারফক্সে আমি ক্লিক করছি। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আ অনেক পদ্ধতি আছে জিমেইলে প্রবেশ করার। আমি এখানে ক্লিক করলেও আমি জিমেইলে প্রবেশ করতে পারবো। যে mail.google, এখানে আমার জিমেইল আইডি আছে। আমি স্বাভাবিকভাবে প্রথমে এন্ট্রি লেভেলের ইউজার যারা আছেন তাদের জন্য প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি, সহজ প্রক্রিয়া। এই Google-এর সার্চ বক্সে আপনি gmail.com এই কথাটা আপনি এই আ ইয়েটা আপনি লিখবেন। gmail.com লিখে এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলেও হবে, কিংবা কিবোর্ডের এন্টার বাটন চাপলেও আপনার এখানে আপনি চলে যাবেন। তো এই যে অনেকগুলো অ্যাড্রেস এখানে দেওয়া আছে। প্রথম যে অ্যাড্রেসটা দেওয়া আছে gmail.com, এটা আসলে Gmail এর অফিসিয়াল অ্যাড্রেস। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে Gmail এর প্রবেশ করার যে মূল ইন্টারফেস সেটা আমার চলে আসছে। দেখুন আমার এটা হচ্ছে আমার ইমেইল আইডি। তো আমি একটু আগে প্রবেশ করেছিলাম বলে এবং সেভ করে রেখেছিলাম বলে আমার এটা জিমেইল আইডিটা এখানে লেখা আছে। আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। যদি না থাকে আপনি এখানে আপনার জিমেইল আইডিটা টাইপ করবেন। আমি যেহেতু আমার আছে, আমি আর টাইপ করছি না। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আসলে জিমেইলে আমি আসলে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে। তো আসলে জিমেইলের মাধ্যমে আমরা সাধারণত মেইল মানে ইমেইলের আদান-প্রদান করে থাকি। কিন্তু জিমেইলের আসলে কাজ শুধু কিন্তু মেইল আদান-প্রদান নয়, এর মাধ্যমে অনেক কিছুই করা যায়। কি, কি করা যায় তার একটা তালিকা কিন্তু আপনি এখনই দেখতে পারবেন। দেখুন আমার জিমেইলের আইডির একেবারে ডান দিকে কোণায় আমার ছবি আছে। আপনার ক্ষেত্রে ছবি নাও থাকতে পারে, যদি আপনি ছবি না দিয়ে থাকেন। এখানে তাহলে একটা মানুষের মাথা আর একটা আইকন টাইপের থাকবে। তার পাশে দেখুন একটা 9 ডট একটা মেনু আছে, ৯ টা ফোঁটা আছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কিছু অপশনের মধ্যে আছে। সবগুলাই কিন্তু অনেক কাজের। যেমন এখানে মিট আছে। Google Meet ব্যবহার করে কিন্তু আমরা লাইভ ক্লাস নিতে পারি স্টুডেন্টদের। তারপরে ক্যালেন্ডার আছে, ড্রাইভ আছে। ড্রাইভের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্য কিন্তু এর মধ্যে আপনি সেভ করে রাখতে পারেন প্রয়োজনের সময় আপনার ব্যবহার করার জন্য। আরও অনেক কিছু আছে, Google Translate, ফটোজ, Chrome, Google Docs, শিট, অনেক কিছু এরকম আছে। এইরকম মেনুর মতো আরও একটা মেনু হচ্ছে আপনার Google ফর্ম, যেটা এই বক্সের মধ্যে আপনার ক্ষেত্রে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমার ক্ষেত্রে এর মধ্যে কোনো Google ফর্ম নাই। না থাকলেও সমস্যা নাই। যদি থাকে তো সেখানে আপনি ক্লিক করবেন। যদি না থাকে তাহলে দেখুন নিচে লেখা আছে মোর ফ্রম গুগল। এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে গুগলের আরও কিছু সেবা সংবলিত মেনু আছে, সেগুলো আমরা পেয়ে যাব। দেখুন আমার একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসের দিকে আরও একটু নিচের দিকে আপনি স্ক্রল করে আরও নিচের দিকে চলে যাবেন। আমি স্ক্রল করছি এবং নিচে যাওয়ার চেষ্টা করছি আর কি। তো নিচে আমি যাব, এখনো আসিনি। তো এখানে
এই যে দেখুন চলে আসছে অল প্রোডাক্টস নামে একটা অপশন আছে, তার মধ্যে সব কিছু আমরা একটু আগে যে বক্সের মধ্যে যে মেনুগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু অল প্রোডাক্টস যেটা এর মধ্যে আছে। তো এখানে সব কিছু অ্যালফাবেটের ক্রম অনুসারে সাজানো আছে। আমাদের এটা নাম হচ্ছে ফর্ম, এই যে তৃতীয় লাইনে ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে ফর্ম এটাই মূলত আমাদের, এটা দিয়ে আমরা প্রশ্ন তৈরি করব। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন দুইটা অপশন এখানে আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা আসলে পার্সোনাল মেনু যেটা সেটার অন্তর্গত। তো এখানে যে ব্লু কালারে আছে গো টু গুগল ফর্মস, আপনি এখানে একটা ক্লিক করবেন, এই যে বাম দিকে গো টু গুগল ফর্মস, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন যে স্টার্ট এ নিউ ফর্ম, আমরা একটা নতুন ফর্ম যেহেতু তৈরি করতে চাচ্ছি আমরা এখান থেকে কাজ শুরু করব। তো প্রথমে যেটা আছে একটা ব্ল্যাঙ্ক ফর্ম আছে, ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে আমরা তৈরি করব। আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে আমরা লেখা শুরু করি, এখানেও ঠিক একইভাবে একটা ব্ল্যাঙ্ক আমরা ফর্মে আমরা আমাদের প্রশ্ন তৈরির কাজ শুরু করব। কিংবা আপনি ডান পাশ থেকে দেখুন অনেক কিছু ফরম্যাট অটোমেটিক্যালি ডিফল্ট কিছু ফরম্যাট দেওয়া আছে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের চাহিদার উপর ভিত্তি করে গুগল ফর্ম কর্তৃপক্ষ তারা বেশ কিছু ডিফল্ট ফর্ম তৈরি করে দিয়েছে। আমরা সেদিকে যাব না, আমরা ব্ল্যাঙ্ক থেকেই কাজ শুরু করব। তো এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে যে অংশটাতে আমরা সেখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখুন আমাদের একটা ফর্মের মূল অংশটা চলে এসেছে অলরেডি। গতকালকে আমি যেটা দিয়ে পরীক্ষা নিয়েছিলাম একটা ঠিক সেরকম। তো লেখা আছে আনটাইটেলড ফর্ম, মানে এই ফর্মটার এখনো কোনো শিরোনাম আমরা কিন্তু করিনি। তো যেহেতু আমরা যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা পরীক্ষাটা নিতে চাচ্ছি, তো আমরা এখানে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এটা আমরা এখানে লিখব, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এটা আমরা টাইটেল বারে আমরা এটা নাম লিখে দিলাম। এবার আপনি এই যে ফর্ম ডেসক্রিপশন, এখানে কিন্তু আপনি কোন ক্লাসের পরীক্ষা নিচ্ছেন সেটা এখানে লিখতে পারেন। ক্লাস ধরে নিন আমি ক্লাস 12 এর একটা বা ক্লাস 11 এর একটা পরীক্ষা নিতে চাচ্ছি, সো ক্লাস 11 আমি লিখলাম। সাবজেক্ট সাবজেক্ট জাস্ট আমি এগুলো আপনাদেরকে দেখানোর জন্য লিখছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো লিখে নেবেন। সাবজেক্ট ধরুন আমি যে কোনো একটা সাবজেক্ট আমি এখানে লিখে দিলাম। ধরুন আমি এখানে বাংলা বাংলা এখানে লিখলাম। তো আমাদের কি হলো তাহলে, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ জেইএসসি ক্লাস 11 সাবজেক্ট বাংলা। আচ্ছা আপনারা একটা কাজও করতে পারেন, যেহেতু কোন পরীক্ষা নিচ্ছে সেটা এখানে নাম আপনি লিখতে পারেন চাইলে। যেমন আমরা এখানে চাচ্ছি হচ্ছে প্রোগ্রেস প্রোগ্রেস ইভালুয়েশন টেস্ট 2020, এই কথাটা আপনারা এখানে লিখতে পারেন। ক্লাস লেখা হলো, সাবজেক্ট লেখা হলো। তো আরও যদি কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন পড়ে এখানে লেখার জন্য আপনি সেটা এখানে লিখে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি বলে এত বেশি ডিটেলসে যাচ্ছি না। এবার আসুন আমাদের প্রশ্নের ব্যাপারটা দেখুন, নিচে একটা ফাঁকা ঘর আছে, এখানে আরেকটা লেখা আছে আনটাইটেলড কোশ্চেন। তার মানে এখান থেকে কিন্তু আমাদের মূলত প্রশ্ন করার কাজটা এখান থেকে শুরু হচ্ছে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখুন ডান পাশে এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের মাধ্যমে কিন্তু আপনি এখানে প্রশ্ন অ্যাড করতে পারবেন। প্রশ্ন আমি এখানে প্লাস চিহ্ন এখানে দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পরে দেখুন যেখানে কোশ্চেন লেখা আছে তার পাশে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, এই কথাটা লেখা আছে। তার মানে আপনি যে প্রশ্নটা করতে যাচ্ছেন সেই প্রশ্নটা কোন ধরনের প্রশ্ন হবে সেটার একটা ইন্ডিকেশন কিন্তু এটার মাধ্যমে দেওয়া আছে, এটা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে নাকি অন্য কিছু হবে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন আরও কিন্তু অনেক কিছু আছে, যেমন শর্ট অ্যান্সার, প্রথমে আছে শর্ট অ্যান্সার। আপনি ধরুন শিক্ষার্থীদের নাম জানতে চাচ্ছেন, এটার মাধ্যমে রোল নাম্বার জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা এমসিকিউ মানে মাল্টিপল চয়েস থাকছে না, সেক্ষেত্রে আপনাকে শর্ট অ্যান্সারে ক্লিক করতে হবে। যদি আপনি কোনো শিক্ষার্থীর সম্পর্কে একটু ডিটেলস জানতে চান,
মানে প্যারাগ্রাফ আকারে যদি তার উত্তরটা হয়, সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফে চাপ দিলে সে অনেক কিছুই সেখানে লিখতে পারবে। যদি আপনি মাল্টিপল চয়েস আকারের কোনো প্রশ্ন চান করতে, তাহলে আপনি মাল্টিপল চয়েসে করবেন। এরকম আরও কিন্তু অনেকগুলো মেনু আছে। আপনি যখন আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখে বেসিক জিনিসগুলো শিখে যাবেন, বাকিগুলো আপনি নিজে দেখে দেখে প্র্যাকটিস করে শিখে নিতে পারবেন, আমি আশা করছি। তো আমি প্রথমে স্টুডেন্টদের কিছু তথ্য এখানে জানতে চাচ্ছি, যেমন তাদের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন। তো সেগুলো শর্ট অ্যান্সার টাইপেরই কোশ্চেন হবে, যার কারণে আমি এই যে এখান থেকে ক্লিক করে আমি শর্ট অ্যান্সারে আমি ক্লিক করছি। তো এখানে আমার কোশ্চেনটা প্রথমে হচ্ছে, আমি এখানে লিখব টাইপ ইউর type your type এখানে কিবোর্ডে একটু ঝামেলা হচ্ছে। যাক, আপনি টাইপ ইউর নেম বা শুধু আপনি নেম কথাটাও লিখতে পারেন। নেম অফ স্টুডেন্ট, এটা লিখতে পারেন। তো আমাদের এটা শর্ট অ্যান্সার টাইপের একটা প্রশ্ন হয়ে গেল। তো আপনি যদি চান যে এমন কোনো প্রশ্ন যেটা স্টুডেন্টরা সেটার আনসার না দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো সাবমিট করতে পারবে না, সেক্ষেত্রে আপনার নিচের দিকে দেখুন রিকোয়ার্ড নামে একটা অপশন আছে, সেটাকে আপনি ডান দিকে এটা টেনে দিয়ে এটাকে আপনি ওকে করে দিবেন। এটা তাহলে হবে কি, স্টুডেন্ট ওই প্রশ্নের উত্তর না দিয়ে আপনার এই ফর্মটা মানে সাবমিট করতে পারবে না। তো যাই হোক, আমাদের একটা প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় যে প্রশ্ন, সেটার জন্য আপনি আবার এখানে প্লাস যে অপশনটা আছে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই প্লাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার দ্বিতীয় প্রশ্নে চলে যেতে পারেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে রোল নাম্বার। এটা এটা আপনি একইভাবে, এটা শর্ট অ্যান্সার টাইপের একটা কোশ্চেন হয়েছে, এবং এটা আপনি চাচ্ছেন যে এটার প্রশ্ন উত্তর সবাই দিক, এক্ষেত্রে আপনি এটাকেও ডান দিকে ক্লিক করবেন। নিচের দিকে এসে রিকোয়ার্ডে ডান দিকে আপনি ক্লিক করবেন, করলে এটাও তার জন্য বাধ্যতামূলক হয়ে গেল এই প্রশ্নের উত্তর দেওয়া। আপনি চাচ্ছেন আরও তার সেকশন বা ক্লাস এগুলো জানতে, আপনি আবার প্লাসে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কোশ্চেনে আপনি এখানে লিখবেন যে ক্লাস। যদিও আমরা এটা প্রশ্নের উল্লেখ থাকবে কোন ক্লাসে, তারপরও আমরা এখানে একটু লিখে দিচ্ছি ক্লাস। এটার উত্তরও, এটা কিন্তু মাল্টিপল চয়েস, এটা ডান দিকে একটু খেয়াল করুন, মাল্টিপল চয়েস হয়ে আছে। আপনি এটা মাল্টিপল চয়েস থেকে চেঞ্জ করে আপনি এটাকেও কিন্তু শর্ট অ্যান্সার করে দিবেন, তাহলে ওরা এখানে লিখতে পারবে সহজে। এটাকে আপনি যদি চান যে ক্লাস লেখাটা খুব একটা জরুরি না, না লিখে সাবমিট করলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি রিকোয়ার্ড বাটনটা অন না করলেও চলবে। এবার আপনি সেকশনটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। সেকশন আমি উল্লেখ করে দিলাম। এটাও কিন্তু মাল্টিপল হয়ে আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে এটাও আপনি শর্ট অ্যান্সার করে দিলেন, তাহলে এখান থেকে তারা প্রশ্নের উত্তর দিতে পারলো। এবং সেকশনটা আপনি চাচ্ছেন যেটা অবশ্যই ফিল আপ করুক, তাহলে আপনি রিকোয়ার্ড এটা আপনি অন করে দিলেন। আচ্ছা, এবার খেয়াল করুন, আমাদের কিন্তু প্রশ্ন স্টুডেন্টদের কাছ থেকে তাদের তথ্য সংবলিত যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি, যেমন তার নাম, তার রোল নাম্বার, তার ক্লাস, তার সেকশন, এগুলো আমরা নিয়ে ফেলেছি। এবার আমরা চলে আসবো আমাদের মূল প্রশ্নে। আমরা ঠিক একটু আগে যেভাবে তাদের নাম, রোল নাম্বার চেয়েছি, এবার কিন্তু আমরা একইভাবে অন্য প্রশ্নগুলো করব, কিন্তু এবার চাচ্ছি আমরা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন করতে। এই জন্য আমরা ডান দিকে যে মাল্টিপল চয়েস আছে এভাবে রেখে দিব আর কি। তো প্রথমে আমরা একটা প্রশ্ন এখানে লিখব, নাম্বার 1 দিতে পারেন, দিয়ে একটা প্রশ্ন একটা টাইপ করতে পারেন। আমি কতদিন টাইপ করেছিলাম এই টাইপের প্রশ্ন। ধরুন আমি চাচ্ছি হাউ মেনি ডেজ ডু উই হ্যাভ ইন এ উইক। ওকে, এটা আমার একটা প্রশ্ন। তো এটা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, তার মানে এখানে কিছু অপশন থাকবে। তো প্রথম অপশনে আমি
ধরে নিন আমি হচ্ছে 5 দিলাম, তারপরে অ্যাড অপশনের উপরে যদি আবার আমি চাপ দেই, তখন এখানে লেখা যাবে এখানে 6 দিলাম। অটোমেটিক আপনি একটা অপশন পূরণ করলে নতুন আর একটা অপশনের জন্য এখানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আবার এখানে 7 দিয়ে দিলাম, আবার এখানে আমি 8 দিয়ে দিলাম। আমার 4টে অপশন আর দরকার নাই। নিচে যেটা আছে আপনি যদি এটা পূরণ না করেন তাহলে অটোমেটিক এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে প্রশ্ন আমি করলাম, স্টুডেন্টরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারা যেহেতু নিজে নিজেই কে কত পেয়েছে তা জানতে পারবে, সেই জন্য আপনার কিন্তু কোন উত্তরটা এখানে সঠিক উত্তর সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু উপরের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখুন এই যে সেন্ড লেখা আছে যে অপশনটাতে, তার পাশেই একটা হচ্ছে সেটিং মেনু আছে। সেটিং মেনুতে আপনি ক্লিক করবেন। সেটিং মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে জেনারেল, একটা প্রেজেন্টেশন, একটা কুইজেস। আমি চাচ্ছি আমার উত্তরগুলো এখানে অ্যাড করে দিতে, যাতে করে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার পরে তারা নিজেদের স্কোর তারা নিজেরাই সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি জানতে পারে। তো আমি এখানে কুইজেস যেটা আছে, তো এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম দেখুন লেখা আছে মেক দিস কুইজ। এটাকে আপনি ডান দিকে একটু টেনে এটাকে আপনি অন করে দিবেন। ব্যাস, কাজ শেষ। এবার এখানে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে। এই সেভে আপনি এখানে ক্লিক করলেন। এবার আমি চলে আসি আপনি যে প্রশ্নটা করেছিলেন, দেখি সেটার অবস্থা এখন কি হয়েছে। দেখুন নিচে লেখা আছে আনসার কি, ব্র্যাকেটে লেখা আছে 0 পয়েন্ট। এই আনসার কিতে আপনি চাপ দিবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ডান পাশে কোনার দিকে পয়েন্ট লেখার একটা অপশন চলে এসেছে, যেটাতে আপনি এক একটা প্রশ্নের জন্য কত পয়েন্ট করে আপনি সিলেক্ট করে দিতে চান সেটাতে আপনি ক্লিক করবেন। এই যে অন, একবার চাপ দিলে অন হবে, দুইবার চাপ দিলে 2 হবে। যেহেতু আমরা এক একটা প্রশ্নে এক এক নাম্বার, সেহেতু আমি অনই রেখে দেবো এই যে এখানে। এবার আপনি যে উত্তরটা এখানে সঠিক উত্তর সেটার উপরে আপনি ক্লিক করবেন। এই যে 7 আমাদের সঠিক উত্তর। তো 7 আমি দিলাম, দিয়ে নিচের দিকে দেখুন কোনার দিকে আছে ডান, এই ডানে আমি ক্লিক করলাম। আমি যে প্রক্রিয়ার মাধ্যমে এই প্রশ্নটা করলাম ঠিক একই প্রক্রিয়া আপনাকে বারবার অনুসরণ করে অন্য প্রশ্নগুলো আপনাকে করতে হবে। আমি একটা করেছি, আমি আরও একটা আপনাদেরকে করে দিচ্ছি। আপনি দেখুন এখানেও যদি আপনি রিকোয়ার্ড বাটনটাকে অন করে দেন, তাহলে কিন্তু স্টুডেন্টরা এই প্রশ্নের উত্তর না দিয়ে সাবমিট করতে পারবে না। কিন্তু আমি মনে করি যে প্রশ্নগুলো আমরা রিকোয়ার্ড না দেই, তারা যদি কেউ মনে করে যে কোনো প্রশ্নের উত্তর পারছে না, ভুল আনসার দেওয়ার চেয়ে বরং ফাঁকা রেখে চলে যাওয়াটাই উত্তম হবে। সেক্ষেত্রে আমরা রিকোয়ার্ড এটা অন করব না। তো আমরা এবার নেক্সট প্রশ্ন জন্যে আমরা এখানে আবার প্লাস যে অপশনটা আছে সেখানে আমরা চাপ দিচ্ছি। দিলে আমরা আরেকটা প্রশ্ন তৈরি করার সুযোগ পেয়ে যাব। এই যে এখানে প্রশ্ন নম্বর 2। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার যদি আগে থেকেই কোনো জায়গায় প্রশ্ন করা থাকে কোনো একটা ওয়ার্ড ফাইলে, সেখান থেকে আপনি এখানে আনতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই পারবেন। আমি যেমন এখন আমি আমার সেভ করা কোনো অংশ থেকে আমি প্রশ্ন কপি করে এখানে আমি বসাবো। দেখুন আমি এখানে এই যে এখান থেকে মিনিমাইজ করে আমি চলে যাচ্ছি। আমার প্রশ্ন সেভ করা আছে, এই যে জিকে নামে একটা ফাইল আছে, এর মধ্যে ধরুন আমার প্রশ্ন সেভ করা আছে। নাম্বার 2, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ লিপ ইয়ার। সাপোজ আমি এই প্রশ্নটা ওখানে পেস্ট করতে যাচ্ছি। আমি এখানে জাস্ট এখানে কপি করলাম। এই যে এখান থেকে এটা কপি করে আমি আবার আমাদের সেখানে চলে যাব। যে 2 নম্বর প্রশ্নে আমি এখানে রাইট বাটন ক্লিক করে বা কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। সেখানে যদি আপনার অপশনও আপনার কপি লেখা থাকে, সেই অপশনগুলো কিন্তু আপনি একইভাবে এখানে কপি করে এখানে পেস্ট করতে পারবেন। তো আমি এখানে লিখেই দিচ্ছি, আমার ওটা কপি করা নাই। 365 366 367 368, আমরা 4টে অপশন দিয়ে ফেলেছি। ঠিক একটু আগে আমি যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিলাম সেই প্রক্রিয়াটা অনুসরণ করে এখানে সঠিক অ্যান্সারটা আমি দিয়ে দিব। তবে এবার কিন্তু আপনারা সেই সেটিংসে যাওয়া লাগবে না। যে সেটিংসে যেভাবে আমি কুইজেস অন করে দিয়েছিলাম সেটা একবারই অন করতে হবে, সেটা বারবার করতে হবে না। আনসার কিতে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনি পয়েন্ট অন সিলেক্ট করে দিবেন এবং সঠিক উত্তর যেটা আমাদের 366 হবে এটা আপনি অন করে দিয়ে নিচের দিকে কোনায় যে ডান আছে এটা আপনি অন করে দিবেন। এইভাবে আপনি মূলত আপনার প্রশ্ন করার কাজটা সম্পূর্ণ করতে পারবেন। যতগুলো প্রশ্ন আপনাকে করতে হবে, যদি 50টা হয় তাহলে এভাবে ঠিক আপনি প্লাস চেপে আপনি 50টা করতে পারবেন।
ইভেন আপনি চাইলে আপনি কোনো প্রশ্নে আপনি কিন্তু ছবিও যুক্ত করতে পারবেন। ইভেন কোনো ভিডিও চাইলে সেটাও যুক্ত করতে পারবেন। যদি কোনো আপনি টাইটেল বা ডেসক্রিপশন টাইপের কোনো কিছু দিতে চান এখানে, সেটাও কিন্তু আপনি এখানে যুক্ত করতে পারবেন আরকি। আরো অনেক অপশন আছে। আপনি নিজে, নিজে ব্যবহার করতে, করতে এগুলো আপনি শিখে যাবেন। আমি যেটা বেসিক লেভেলের যে কাজগুলো সেগুলো আমি এখানে দেখালাম। এটা দিয়ে আপনি মোটামুটি প্রশ্ন করার কাজটা করে ফেলতে পারবেন। তো আমি ২ টা প্রশ্ন আপনাদের বোঝার জন্যে আমি করলাম। এগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করার। তো যাই হোক, আপনার প্রশ্ন করার কাজ কিন্তু ধরুন শেষ হয়ে গিয়েছে। ৫০ টা প্রশ্ন ধরুন আপনার শেষ হয়ে গিয়েছে। তো এবার আপনি কি করবেন? আপনি দেখুন উপর দিকে সেন্ড যে অপশনটা আছে, আপনার এই সেন্ড অপশনে আপনি চাপ দিবেন। সেন্ড অপশনে আপনি এখানে ক্লিক করলেন। আরেকটা কথা একটু জানা জরুরি। আপনি যদি সেন্ড নাও করেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি যে প্রশ্ন যতটুকু আপনার করা হয়ে গিয়েছে, এটুকু কিন্তু আপনার সেভ হয়ে থাকবে। তো যাই হোক, আমি এখানে সেন্ড করব। এই সেন্ড অপশনটাতে আমি চাপ দিব। অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা আপনি সংরক্ষণ করবেন কিভাবে? জাস্ট একটা লিংকের মাধ্যমে। সেই লিংকটা পাওয়ার জন্য আমি ওখানে সেন্ড অপশনে চাপ দিলাম। সেন্ড অপশনে চাপ দেওয়ার পরে দেখুন এখানে ৩ টা আইকন দেখা যাচ্ছে। একটা হচ্ছে মেসেজ, এই যে মেসেজ বক্স টাইপের একটা আইকন, মাঝখানে একটা ক্লিপ আইকন। এইখানে তো আমি ক্লিপে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখুন আপনার যে প্রশ্নটা আপনি করেছেন তার একটা লিঙ্ক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। কিন্তু লিঙ্কটার সাইজ অনেক বড়। আপনি নিচের দিকে আরেকটা অপশন আছে শর্টেন ইউআরএল, এখানে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার দেখুন লিঙ্কটা অনেক ছোট সাইজের হয়ে গিয়েছে। আপনি বড় সাইজের লিঙ্কটাও রাখতে পারেন, কিন্তু দৃষ্টিকটু, এজন্য আমি এটাকে ছোট করে নিলাম শর্টেন ইউআরএল ক্লিক করে। এই যে এই যে আপনার লিঙ্কটা, এটাই কিন্তু আপনার প্রশ্ন। এবার আপনি এই লিঙ্কটাকে জাস্ট ডান দিকে এই যেখানে কপি লেখা আছে, কপিতে আপনি ক্লিক করলে আপনার কিন্তু প্রশ্নের লিঙ্ক তৈরি হয়ে গেল। এই লিঙ্কটা আপনি আপনার নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন কিভাবে? আপনি চাইলে যেকোনো একটা ওয়ার্ড ফাইলে আপনি কিন্তু যেকোনো একটা ওয়ার্ড ফাইলে কিন্তু আপনি সেটাকে পেস্ট করে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনি যদি কন্ট্রোল ভি দেন, দেখুন একটা ওয়ার্ড ফাইলে, এই দেখুন কন্ট্রোল ভি দিলাম, আপনার এটা কিন্তু প্রশ্ন, এই যে আপনার এটাই কিন্তু সেই প্রশ্ন যেটা আপনি এতক্ষণ ধরে তৈরি করলেন, এটা আপনি রেখে দিলেন। আপনি যদি চান এই প্রশ্নটাতে পরীক্ষা নেবেন, আমার এই যে ভাইবার অ্যাকাউন্ট আছে, আপনি ভাইবারে গিয়ে আপনি কোনো একটা জায়গায় আপনি প্রশ্ন করতে চাচ্ছেন। ধরুন আমি এখানে আমি যে কোনো একটা ক্লাসে আমি প্রশ্ন নিতে যাচ্ছি। তো পরীক্ষামূলকভাবে ধরুন আমি হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্টে আমি এটা ছেড়ে দিলাম। ধরুন আমি এই যে লুবনা মিসের একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে, আমি এখানে ক্লিক করে আমি এখানে কন্ট্রোল ভি এটা আমি দিলাম, দিলে প্রশ্নটা কিন্তু এখানে চলে গেল এবং এখানে ক্লিক করলে সে কিন্তু এখন পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নটা পেয়ে গেল। এই হচ্ছে আমার পদ্ধতি। আপনি আরও শিখে নিতে পারবেন, সহজ হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়টা। এখন এটা হচ্ছে আমাদের প্রশ্ন তৈরি করার ধাপ, আমি এতক্ষণ বর্ণনা করলাম। তো এখন আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন যে প্রশ্ন তৈরি হয়ে গেল, ঠিক আছে, স্টুডেন্টরা পরীক্ষাও দিল, এটাও ঠিক আছে, কিন্তু আমরা কি করে জানবো যে কোন স্টুডেন্ট কত পেয়েছে? খুবই সহজ। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ঠিক, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে। আপনি যে প্রক্রিয়ায় আপনি আমাদের এখানে এসেছিলেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট নিউ ফর্ম, এই পর্যন্ত যে প্রক্রিয়ায় এসেছিলেন ঠিক সেই প্রক্রিয়ায় এখানে আসবেন আপনি। আসার পরে দেখুন নিচের দিকে রিসেন্ট ফর্ম লেখা আছে। আপনি যে প্রশ্নগুলো এই পর্যন্ত করেছেন তার কিন্তু অটোমেটিক্যালি সব তালিকা কিন্তু এখানে আছে। আমরা যেহেতু এইমাত্র পরীক্ষাটা এইটা করলাম, প্রশ্নটা করলাম, সুতরাং এখানে কিন্তু কেউ রেসপন্স করে নাই। তার ফলে এখানে কিন্তু যে আমার খুব একটা লাভ নেই, যেহেতু কেউ রেসপন্স করেনি। রেসপন্স করেছে এমন একটা প্রশ্নে আমি যদি যাই, এই যে এটা আমি গতকালকে আপনাদের একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই প্রশ্নটা কিন্তু আমার এখানে থেকে গিয়েছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমি এখানে ক্লিক করলাম, এই যে এই প্রশ্নটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন উপর দিকে ২ টা অপশন আছে। একটা হচ্ছে কোয়েশ্চেন আর একটা হচ্ছে রেসপন্স। কোয়েশ্চেনে গেলে তো আমি আমার কোয়েশ্চেনটা আবার দেখতে পাচ্ছি, বা এখান থেকে আমি সেটা কোনো এডিট করার দরকার হলে এডিটও করতে পারছি। আমি চাচ্ছি রেসপন্স করেছে কারা। দেখুন রেসপন্সের পাশে 20 লেখা আছে, তার মানে 20 জন আমার এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। আমি এখানে ক্লিক করলাম রেসপন্সে। রেসপন্স ক্লিক করার পরে দেখুন কারা রেসপন্স করেছে তার কিন্তু তালিকা নিচে চলে আসছে। দেখুন আমি প্রথমে পরীক্ষা দিয়েছিলাম, মোস্তাফিজ আমার নাম আসছে, রাবেয়া ম্যাডামের নাম আসছে, রিপন নামে একজন আছে, মেহরুবা আক্তার নিশা ম্যাডাম আছে, ফাহমিদা ম্যাডাম আছে, আলবার্ট স্যার আছেন,
রুবায়েত স্যার আছেন, এভাবে আর কি সবার নাম কিন্তু এখানে আছে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে। তো আমি চাচ্ছি কে কত পেলো সেটা জানার জন্য। এটা খুবই সহজ। আপনি দেখুন এই যে 20 রেসপন্স লেখা আছে, তার ডান দিকে একটা 3 ডট মেনু দেখা যাচ্ছে। আপনি 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে দেখুন খুব সহজে এই যে পঞ্চম যে লাইনটা ডাউনলোড রেসপন্স, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই যে আমি ডাউনলোড করলে অটোমেটিক্যালি আপনাকে একটা কিন্তু ফাইল আপনাকে দিয়ে দিবে সেভ করার জন্য। যে সেভ ফাইল আপনি ওকে করে দিবেন। ওকে করলে দেখুন আপনার এখানে একটা ডাউনলোড হয়ে যাচ্ছে। যে এখানে একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এই যে সেন্ডের উপরে এখানে একটা অপশন চলে আসছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে এটা আমাকে দিয়েছে ওরা। এখানে আমরা পেয়ে যাব এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন। দেখুন একটা এক্সেল ফাইল ওরা আমাকে দিয়েছে। এটাকে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে দেখুন যারা আমার প্রশ্নে রেসপন্স করেছে বা পরীক্ষা দিয়েছে তাদের দেখুন তাদের নামের তালিকা কিন্তু চলে আসছে। যে আমার নাম মোস্তাফিজ, রাবেয়া, রিপন, মেহরুব আক্তার, নিশা সব চলে আসছে এবং তার বাম পাশেই দেখুন টোটাল স্কোর নামে একটা অপশন দেখা যাচ্ছে। সেটা টোটাল স্কোরে যে একজন 7 পেয়েছে, আমি 7 পেয়েছি, একজন 6 পেয়েছে, 3 পেয়েছে, 10 পেয়েছে, 10 পেয়েছে, এভাবে সবার নামের তালিকা। যদি আপনার এতে লক্ষ লক্ষ মানুষের পরীক্ষা দেয়, লক্ষ লক্ষ নামের তালিকা কিন্তু আপনার এই এক্সেল শিটে চলে আসবে। শুধু তাই না, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কে কোন প্রশ্নে কিভাবে আনসার করলো তারও কিন্তু ডিটেলস এখানে চলে এসেছে। সব কিছু মানে কে কোন নাম্বারে আনসার করেছে। যে আমি যেহেতু 10টা প্রশ্ন করেছি, এখানে আমি 10টা না 50টা প্রশ্ন করলেও কোন পরীক্ষার্থী কোন প্রশ্নে কোন অ্যান্সার করেছে তার সমস্ত কিন্তু ডিটেলস আপনি এই শিটের মধ্যে পেয়ে যাচ্ছেন। যেটা আপনার কোনো পরিশ্রম করতে হচ্ছে না। একেবারে স্টুডেন্টদের ক্লিকের মাধ্যমে বা আপনার একটা ক্লিকের মাধ্যমে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আসলে আমাদের 2টা প্রক্রিয়া। একটা হচ্ছে প্রশ্ন করার প্রক্রিয়া, আর একটা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে আপনার হচ্ছে নাম্বার কালেক্ট করার প্রক্রিয়া। তো এটার মাধ্যমে আসলে আমরা পরীক্ষার কন্ডাক্ট করতে পারি। আশা করছি আপনারা সবাই আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধানে সর্বদা প্রস্তুত আছি। আপনারা আমাকে জানাবেন ফোনের মাধ্যমে বা যেকোনোভাবে। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্যে। তো আজকে এই পর্যন্ত। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।